মাঙ্গলিক দোষ। ঠিক আছে, ম্যারেজ বা বিয়ে আসার সময় মাঙ্গলিক ব্যাপারটা চলেই আসে। যে যে হয়তো মাঙ্গলিকের জাতক বা জাতিকা বলে যে তুমি কোনো মাঙ্গলিকের সাথেই বিয়ে করো, অন্য কোনো মাঙ্গলিক নন মাঙ্গলিক কাউকে করো না, তোমার বর মরে যাবে, বা তুমি লাল পলা ধারণ করো ঠিক হয়ে যাবে। বা আবার অনেকে বলে যে যজ্ঞ করতে হবে, এটা করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি যজ্ঞ করলে তারপরেও তো তোমার জন্মছক থেকেই যাচ্ছে না, দোষটা তো কাটছে না। তাহলে কি শুধু আমার টাকাটাই নষ্ট হচ্ছে যজ্ঞে, নাকি কাজের কাজ কিছু হচ্ছে? একদম, খুব ভালো প্রশ্ন, এবং বহু মানুষের এটা প্রশ্ন। তো যারা বিয়ে এখন প্ল্যান করছে বা যারা বিয়ে করতে যাবে, খুব হেল্পফুল তাদের জন্যে। প্রথমত মাঙ্গলিক দোষ নয়। আমি আজ পর্যন্ত কারুর, আমার যেটা লেখা, আমি যেটা লিখি সবাইকে যারা অফলাইনে আসে, আমি কোনোদিনও মাঙ্গলিক দোষ হিসেবে লিখিনি তাদের প্রেসক্রিপশনে। ইট ইজ অলওয়েজ আ যোগ, মাঙ্গলিক যোগ প্রেজেন্ট, এটা লিখেছি। তো ইটস নট আ দোষ। দোষ ওয়ার্ড তুমি যখনই ওই প্রেসক্রিপশনে আমি লিখবো, তখন কিন্তু ইটস আ নেগেটিভ টার্ম। যেমন ধরো কেউ ফিজিক্যালি কোনো রকম তার বডিতে কোনো প্রবলেম রয়েছে, যেটাকে আমরা বলি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। হ্যান্ডিক্যাপ ওয়ার্ডটা নেগেটিভ টার্ম। তো ইফ উই ইউজ ডিফারেন্টলি এবলড, ইটস আ পজিটিভ টার্ম। তো আমি যখনই ওখানে মাঙ্গলিক দোষটা লিখবো, আমার মাঙ্গলিক দোষ রয়েছে, বিশাল একটা ব্যাপার। আমাদের মাইন্ডটা কিন্তু সেভাবেই কাজ করে যেভাবে আমরা ইনস্ট্রাক্ট করি তাকে। প্রথমত ইটস নট আ দোষা। ওয়াই ইটস নট আ দোষ? মঙ্গল আমাদের জন্মছকে প্রথম স্থান, মানে আমাদের 12টা ঘরের মধ্যে ফার্স্ট হাউস, 4th হাউস, 7th হাউস, 8th হাউস, 12th হাউস, এই কটা ঘরে মঙ্গল থাকলেই মাঙ্গলিক হিসেবে অনেক অ্যাস্ট্রোলজার লিখে দেয়। এবার তুমি বলো, এতগুলো ঘরে মঙ্গল থাকলেই মাঙ্গলিক, তার মানে তো আমাদের এত কোটি মানুষ, তার মধ্যে 60% পিপল আর মাঙ্গলিক। এবার মাঙ্গলিক, ঠিক আছে, মাঙ্গলিক হতেই পারে, কিন্তু 60% ও 70% পিপল ইফ দে আর মাঙ্গলিক, মাঙ্গলিকের এফেক্ট কি 70% লোকই ফিল করতে পারছে? নো। মাঙ্গলিক alone cannot do anything and it's not a দোষ। মাঙ্গলিক মেয়েদের কেরিয়ার প্রসপেক্টস খুব ভালো হয়, তারা প্রচণ্ড ডিটারমাইন্ড হয়। হ্যাঁ, মাঙ্গলিক কি জিনিস? তাদের ঊর্জা। এই কটা ঘরে যখনই মঙ্গল বসছে, ভেরি সেন্সিটিভ ঘর, গৃহস্থান, ম্যারেজের ঘর, তো এই কটা ঘরে যখনই মঙ্গল থাকছে, অ্যাগ্রেশন, অ্যাঙ্গার, আর তাদের মধ্যে একটা আলাদা এনার্জি উৎপন্ন করছে। এই জন্যই আগেকার দিনে বলা হতো যে ওদের ওই এনার্জিটাকে ম্যাচ করার জন্য মাঙ্গলিককে দেখেই বিয়ে দে। বাট দুজন যদি ওরকম হাই এনার্জেটিক লোক এক জায়গায় ব্লাস্ট করবে, ওই সেইটা দেখেই কিন্তু ওই আগেকার দিনে ওইটা বলা হতো। কিন্তু এবার দেখা যাচ্ছে এই যে মৃত্যুর ব্যাপারটা, যে মাঙ্গলিক যদি নন মাঙ্গলিককে বিয়ে করে তার হাজবেন্ড মারা যাবে, এই কথাটা পুরো মিথ। কেন? আগেকার দিনে যে প্রেডিকশনটা করা হতো, হয়তো রাজা বা মন্ত্রী বা কোনো সেনাপতি যুদ্ধে যেত, তখনকার দিনে ওই টার্মসটা, প্রফেশনগুলো খুব আলাদা ছিল, এখনকারের প্রফেশন খুব আলাদা। তখন হয়তো যুদ্ধে মারা যেত। তো ওইটা যাতে না হয়, যাতে ম্যারেজটা না হয়, সেই জন্যে এটাকে মিথ করে দেয়া হলো যে মারা যাবে, তাহলে কি হবে? বিয়ে করবে না কেউ। তো ইটস এ মিথ। যখনই কোনো নিয়ম করে দেয়া হচ্ছে, যেমন ধরো বট গাছ বা অশ্বত্থ গাছ, ভূত আছে ওই গাছে, যাবি না ওই গাছের সামনে, কেন? কাটার দরকার নেই, ভূত থাকে ওই গাছে। যদি তুমি একটা মিথ করে দাও, তাহলে গাছটাকে কেউ কাটবে না, কেন কি ওই গাছটা অনেক অক্সিজেন প্রোভাইড করছে। তো all the superstitious belief or any traditional norms, যে নিয়মগুলো করা হয়েছে, এটা কিন্তু কিছু না কিছু লজিক আছে তার পেছনে। এটাকে হয়তো তারা প্রেজেন্ট ঠিক করে করতে পারিনি, কিন্তু নিয়মগুলো কিন্তু ঠিকই করেছে, বাট প্রেজেন্ট ঠিক করে হয়নি। এবার আমি বলি, এমন কোনো ব্যাপার নেই, মাঙ্গলিক নন মাঙ্গলিককেও বিয়ে করতে পারে, দের ইজ নো হার্ম। আর তার জন্য কোনো যজ্ঞ করে মাঙ্গলিক কাটানো, অনেকে দেখবে কাটায়, মাঙ্গলিক কাটানো, কলা গাছের সাথে বিয়ে, হ্যাঁ, তারপরে গাছের সাথে বিয়ে, ভেরি ভেরি নোন প্রচলন, যেটা অনেক আগের থেকে হয়ে আসছে। ইন মাই প্রফেশনাল জার্নি আমি এরকম কোনো কাটানোর কাজ জীবনে কোনোদিনও করিনি, অ্যান্ড পিপল আর ভেরি হ্যাপি।
তো আমার ক্লায়েন্টের কোনো অসুবিধা হয়নি। আর লাল পলা পড়তে পারে কিনা, এটা দুম করে একটা মাঙ্গলিক বলেই লাল পলা পড়ে নিল, এটাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। বিকজ এনি জেম স্টোন হ্যাজ আ পাওয়ার, রেডিয়েশন। তো জন্মছকে আগে দেখতে হবে সে আদৌ পলা পড়তে পারে কিনা। যদি এমনিই পড়ে নেয়, এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে ফর হেলথ। কেন কি মঙ্গল হচ্ছে আমাদের ব্লাড, তো হেলথের প্রবলেম কিন্তু স্টার্ট হতে পারে পলা পড়ার পরে। তো না দেখে একদম পড়া উচিত নয়। প্রথমত মাঙ্গলিককে বিয়ে করেও প্রবলেম হতে পারে। এমন তো প্রচুর মানুষ আছে, 60% 70% পপুলেশন, তো তাদের কেন প্রবলেম হচ্ছে তাহলে? এটাও একটা কোয়েশ্চেন, যে মাঙ্গলিককে দেখে বিয়ে করেছি ম্যাম, জটক বিচার হয়েছে। সো মেনি পিপল কেম অ্যান্ড টোল্ড দ্যাট না মাঙ্গলিক, আমার হাজব্যান্ড মাঙ্গলিক, আমিও মাঙ্গলিক, দেন অলসো দের ইজ আ রিলেশনশিপ, ওয়াই দের উইল বি আ প্রবলেম, আপনারা দুজনেই মাঙ্গলিক। দেখা যাচ্ছে ম্যারেজ হাউস এখানে ডিস্টার্ব। ম্যারেজ হাউসটাকে দেখতে হবে। যদি বিয়েতে কোনো সমস্যা আসে বা বিয়ের যদি কখন আমরা কোয়েশ্চেন করি, শুধু মাঙ্গলিক বিচার করে কিন্তু ম্যারেজ লাইফের বা কোয়ালিটি অফ ম্যারেজ লাইফ আমরা দেখব না। আমাদেরকে ম্যারেজ হাউসটা দেখতেই হবে। হতে পারে যে তার মাঙ্গলিকের জন্য এমন জায়গায় মঙ্গল বসে রয়েছে, ম্যারেজ হাউসটা তো স্মুথ, তার হেলথ ইস্যুজ হয়ে গেল, বা তার মাঙ্গলিকের জন্য তার মায়ের হাড়ের কোনো প্রবলেম হতে পারে। দ্যাট ইজ দ্য এফেক্ট অফ মাঙ্গলিক ইন দ্যাট পার্টিকুলার হরোস্কোপ। তো মাঙ্গলিকের জন্য যে বিয়েতেই সমস্যা হবে এমন কিচ্ছু নয়।